সব তো পালিয়ে গেল, আর খেলা করার জন্যে মাঠ ফাঁকা ফাঁকারি। এখন খেলা জমাইনোর জন্য না পেরি, আগে একসাথে ছিল জামাত আর বিএনপিতে, একটু ভাগ করে নিয়েছে যে যেহেতু দুই দল না হলি খেলা করবো কি করে, তাই না? এজন্যই নিজেরা নিজেরা যেহেতু যারা মুসি হইস তারা চলে গেছে, তো একটা তো মুসি বানাইতে হবে। মুসি বোঝেন তো, মানে একজনের তো একটু চোখ বাঁধতে দিতে হবে, দিয়েতে কাটি করতে হবে না, যে দেখা যাচ্ছে যে যার চোখ বাঁধতে হবে সে চলে গেছে। তো এই জন্যই আমরা নিজেরা নিজেরা চোখ বাঁধতে খেলা করতেছি, ঠিক আছে না বাজান? দেখা যাক খেলায় কোথায় গিয়ে ঠেকে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কারণ কি? কারণ হলো 10 টাকা চাল খাওয়াইতে চাইলো, খাওয়াইনি। এইবার যে আবার যখন বলছে যে আমি আবার ঠিকঠাক করি দেবানে, তখন বলছে তোর সাথে আর কোনো কথা নেই। পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এমন নেতা আছে না নাই? ঈদের সময় টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কের নামাজ? পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিংও নাই। বলে না বলে না? অথচ আজকে আমি গাড়ির গ্যাস নিতে পারলাম না, আমার দেশের গ্যাস। আমি পাম্পে গেছি, কয় হবে না, পাম্পে লিখেছিস গ্যাস নাই। ডক্টর ইউনূস সরকার সব জায়গায় ব্যর্থ, ডাইরেক্ট বলছে তাতে ফাঁসি হবে। আমার গাড়িতে গ্যাস নেই, আমি এখানে যখন মাহফিল নিছি তখন তো তেলের হিসেব করিনি, গ্যাসের দাম কম সেই হিসেব করি টাকার কথা বলেছি। আজকে যে তেল দিয়ে চালায় আসতে হইলো, গ্যাসের দাম গ্যাস দিচ্ছে না বলি, এ টাকা তো হুজুরা দেবে না। তাহলে ডক্টর ইউনূস আমার পাশ দিচ্ছে না, কথা কয় না, ঠিক না বে ঠিক? কারণ তেল দিয়ে গাড়ি চালালে খরচ বেশি না কম? ডবল খরচ, উনারা ডবল টাকা দেবে আমার। তাহলে এই বাস ডক্টর ইউনূস আমারও দিলে, অথচ পক্ষে কত কথা বললাম। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে, জেগেছে না জাগে নাই? ডাকসু জাকসু রাকসু চাকসু সব জায়গা জকসু এখন প্রমাণ করে দিয়েছে যে আর কথাতে কাজ হবে না, আর কথাতে কাজ হবে, যারাই ভালো কাজ করবে তারাই সামনে যাবে। এসব ভুয়া চেয়ারে বসে আছে, চেয়ার পাইলেই, এটা ম্যাজিক একটা চেয়ার, এ চেয়ারে পাইলেই চেয়ারে যাওয়ার আগে বলে আল্লাহ একবার যদি পাইতাম তাইলে দেখাইতাম, ওই যে যদি এক সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা রূপ পাইতাম, নাটোরের ওই কাঁচাগুলাই আমি কিনে খাওয়াইতাম। এরকম গান গায় না? এবার বিয়ের পরে কাঁচাগুলা কি দেখা যায় যে বাটামের পরে রেখেছে, ঠিক না বে ঠিক? এ আছে না নাই? বিয়ের আগে কত কথা, তোমাকে দেখলে আমার পিপাসা লাগে না, এরকম আছে না নাই?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কথা বলেন আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই যারা এখন অনলাইনে সার্চ করে পড়ে? ওগো আমার ভাইয়েরা, এখন দেখবেন ওই যে আমার যুবকেরা ওরা আসছে সামনে ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারি। এই উপলক্ষে প্রস্তুতি আছে না নাই? আমার যুবকেরা যৌবনকালের ইবাদতটা আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 ওয়াক্তের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত যদি কেউ নামাজ আদায় করে, একবার যদি কেউ সিজদা দেয়, যৌবনকালে একবার সিজদা দিলে বৃদ্ধকালে 70 বার সিজদা দিলে যেমন হতো, যৌবনকালে একবার সিজদা দিলে তেমন হয়ে যায়। ওগো আমার যুবক ভাইয়েরা, এই সময় অন্যায় অপরাধ না করে আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই? ও আমার গেটের সামনে দাঁড়ানো ভাইয়েরা, আমার রব বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরকালের ময়দানে। বান্দাকে আমল নামার কিতাবটা হাতে দিয়ে দিবেন আর বলবেন তোমার আমলটা তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করো। যেই কথা বলছিলাম আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আমল নামার খাতাটা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় দেখবেন কি করেছেন কি করেন নাই। তাস খেলেছেন সেটা এই খাতায় আছে না নাই? দোকানে চায়ের দোকানে সিনেমা দেখেছেন সেটা পাওয়া যাবে না? যাবে না। ক্রাম বোর্ডের গুলি মেরেছেন সেটা দেখা যাবে। কবে দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অনাচার করেছেন, পাপাচার করেছেন, কদাচার করেছেন, সবগুলো পাওয়া যাবে। আজকের এই মাহফিলটাও এই খাতায় লিপিবদ্ধ থাকবে না? থাকবে না? এটাও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা পড়তে দিবেন, তখন খাতাটা উল্টাতে উল্টাতে 2026 সাল জানুয়ারি মাসের 9 তারিখ আজকের এই দিনে দেখবেন আপনি কোরআনের মাহফিলে, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসা
আল্লাহর যদি বলতে পারেন ওগো রব, দেখো আমি কোরআনের মাহফিলে বসেছিলাম, ঠান্ডা মাটিতে উপর থেকে ঠান্ডা পড়ছিল, নিচে থেকে ঠান্ডা উঠছিল, আমি কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে বসেছিলাম, কোরআনের কথা শোনার জন্য বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রবের এত দয়া এত মায়া, তিনি যদি চান এই কোরআনের জন্য আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দেন, যাকে চান তাকে জাহান্নাম দেন। কোরআনের কারণে কারো ইজ্জত বেড়ে যায়, আবার কোরআনের কারণে কারো ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। তার প্রমাণ যদি নিতে চান বেশি দূরে যাওয়া লাগবে না। বেগম খালেদা জিয়াও এক নেত্রী, আর শেখ হাসিনাও এক নেত্রী। বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বিশ্বের ইসলাম বিশ্বের মুসলিম বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী। এই মানুষটা মারা গেল, এই মানুষটার জানাজায় বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভালোবাসা কাকে বলে। বলেন ঠিক না বেঠিক? যেই চেয়ারে বসে থেকে এতদিন দেশটার নিয়ন্ত্রণ করত, সেই চেয়ারে এখন অন্যরা বসে তাদেরকে নিয়ন্ত্রণ করে। বলে ঠিক না বেঠে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, যাদের হাতে ছিল কারাগারের চাবি, যাদের হাতে ছিল ফাঁসির রশি, যাদের হাতে ছিল রায়, কোর্ট আদালত, বিচারপতি, সব ছিল তাদের হাতে, এখন তাদেরই আবার দুর্গতি। বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না। যেই ব্যক্তি নেট বন্ধ করতো সে এখন নেটওয়ার্কের বাইরে আছে। ঠিক না ঠিক? নেট বন্ধ করা মানুষটা এখন নেটের বাইরে চলে গেছে। মোবাইল হাতে হাতে দেওয়া মানুষটার হাতে এখন মোবাইল নাই। এই দেশটা যার বাবার সেই দেশে নাই। আহারে, যাদেরকে দেশ ছাড়া করতে চাইলো, যাদেরকে ক্ষমতা ছাড়া করতে চাইলো, যাদেরকে বাংলার জমিনে দেখতে চায় নাই, তারা ডাকসু, রাকসু, সাকসু, জকসু সব জায়গায়, কথা কয় না, সব জায়গায় দেখিয়ে দিয়েছে তোমাদের সিদ্ধান্তের আগে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আমার আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় ওদের ফুৎকার দিয়ে আলেম ওলামাদের পথ চলা বন্ধ করে দেবে, ওরা চায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বটা বন্ধ করে দেবে, ইসলামী আন্দোলন নেতা শূন্য করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যেই ভার্সিটিতে কথা বলা যায় না, সেই ভার্সিটিতে বিজয় দিয়ে বলে দিলে ভার্সিটিটা তোদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। ঠিক না ঠিক? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই জন্য ক্ষমতার গরম দেখায় লাভ নাই, চেহারার বড়াই দেখায় লাভ নাই। আমার এই যৌবন চিরকাল থাকবে না, মুখের এই কালো দাড়ি চিরকাল কালো থাকবে না, এত সুন্দর চেহারাটা চিরকাল সুন্দর থাকবে না। একদিন যৌবনে ভাটা পড়ে যাবে, একদিন সুন্দর চেহারাটাই ভাঁজ পড়ে যাবে, কালো চোখের মনিটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যেতে হবে। বেলা শেষে এই জমিন ছেড়ে বিদায় নিতে হবে। ওসমান হাদিকে যিনি গুলি করে হত্যা করেছে সেই ব্যক্তিও মারা যাবে, আবার ওসমান হাদিয়া জমিনে নাই, কিন্তু একজন ইতিহাসে সারাটা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর একজন সন্ত্রাসী হিসাবে এই জমিন ছেড়ে বিদায় নিবে। ওগো আমার ভাইয়েরা, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না,
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের রূপটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। পালাবো না, পালাতে হয়েছে না হয় নাই? এখন আবার শুনছি অসুস্থ হাসপাতালে, মরণাপন্ন অবস্থা, সংকট অবস্থায় সংকটময় সময় পার করছে। শুনেছেন কিনা, পত্রিকায় দেখেছেন কিনা? অসুস্থ অবস্থায় রয়েছে কলকাতার কোনো এক হাসপাতালে। আমি বললাম 41 সালের আগে ক্ষমতা ছাড়বেন না, কিন্তু ক্ষমতা তো ছাড়লেন, অন্তত 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন, পড়েন আমিন। কারণ আমরা কারো খারাপ চাই না। যারা আমাদের শত্রু, ওসমান হাদি ভাই বলতেন, আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, ঠিক না ঠিক? আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা পুতুল কোট চাই না। অপরাধী সে যেন শাস্তি পায়, নিরপরাধী যেন কখনো শাস্তির মুখোমুখি তার না হতে হয়। ওগো আমার ভাইরা, এই ইনসাফ যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে শান্তি আসবে। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও 47 সালে যখন ভাগ হলো, মনে করলো আমরা যদি ভাগ করে নিই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুসলমান দিয়ে আমরা যখন ভাগ হয়ে যাব, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান আর মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, আমরা মনে হয় বড্ড সুখ পেয়ে যাব। কিন্তু না, 47 থেকে 71 পর্যন্ত সুখ এসেছে নাকি? শান্তি কি এসেছে? 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম, জীবন দিয়ে ভাষার অধিকার এনেছি, কথা বলার স্বাধীনতা আনতে পারি নাই। ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষায় যদি হক কথা বলি তাইলে জেলখানা খোলা আছে না নাই? শুধুমাত্র ভাষার স্বাধীনতা এনেছি, কিন্তু বলার স্বাধীনতা আনতে
রক্ত দিলাম, কিন্তু বলার স্বাধীনতা পাইছি? পাই নাই। বলার স্বাধীনতা পাই নাই বলে 1971 আমরা যুদ্ধ করার পরিকল্পনা করলাম, আমরা সংগ্রামে নেমে পড়লাম, 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমার মা বোনেরা ইজ্জত হারালো, পাকিস্তানিরা পালালো, স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আবার এর মধ্যে শেখ হাসিনা, তারপরে আবার ডক্টর ইউনূস আসলো। বলেন দেখি এই বাংলার জমিনে এখন পর্যন্ত, আজ পর্যন্ত সেই 47 সাল থেকে শুরু করে শান্তি কি কেউ প্রতিষ্ঠা করতে পেরেছে? বরং দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা ছিল যে তিনি হয়তোবা ইন্টারন্যাশনাল ম্যান, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, তিনি হয়তোবা বাংলাদেশটা মনে হয় রাতকে দিন, দিনকে রাত করে দিবেন। কিন্তু এই মানুষটা আসার পরে এখন মানুষের কি জানের নিরাপত্তা আছে? মানুষের কি মালের নিরাপত্তা আছে? আজকেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন সাধারণ মানুষ লাইভ করেছে, বলতেছে দেখেন আমার মেয়েটা এখানে শোয়া মরণাপন্ন অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজ যেটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল, সেই হাসপাতালে আনার পরে মেয়েটারে দোতলায় তুলতে হবে। একটা টলি নিতে চাইলে এই হাসপাতালে 500 টাকা ঘুষ দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ডাক্তার দেখেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। লাইভটা যারা দেখেছেন তারা বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে চিকিৎসা করে। সরকারি হাসপাতাল জনগণের, সাধারণ মানুষের, কিন্তু সেখানেও চিকিৎসা নাই। আমার দেশের মানুষ গত 2 দিন আগেও বিএনপির এক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হলো। আবার আর এক নেতা বলল এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যেই দলে নেতা মারা যাওয়ার পরে যদি দলের নেতা বলে এটা নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন দল করা জায়েজ নাই। ঠিক না ঠিক? আমার নেতা মারা যায়, আমার নেতা গুলি খায়, আর তুমি বগল বাজাও, এটা হতে দেয়া হবে? নেতা হতে হবে জনগণের সাথে থাকতে হবে। কথা কয় না? জনগণের যদি অধিকারের কথা না বলে তুমি কিসের নেতা? তোমার মতো নেতা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো। দাদাদের গোলামি করা নেতা চলবে না এই দেশে। এই দেশে এই দেশের নেতা চলতে হবে। মাটির কথা যারা বলবে, মানুষের কথা যারা বলবে। এই মাটির কথা বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য কাজ করা, কিন্তু সেই দলেও এমন এমন নেতা খুঁজে পায় যারা দেশের স্বার্থ রক্ষার কথা বলে না। আছে না নাই? আছে না নাই? একটা দলের নেতা মারা গেল, স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর কোন সাইডের যেন নেতা, হ্যাঁ, সেই নেতার মৃত্যুতে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, বিনা বিচারে গুলি করে হত্যা করবে। কারা এই হত্যা চালাচ্ছে, গুপ্ত হত্যা, তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় আনা লাগবে। প্রতিবাদ করছি, প্রতিবাদ জানিয়ে রাখছি। নির্বাচনকে কেন্দ্র করে নাকি মাহফিলে এখন কথা বলা যাবে না, মাহফিল করা যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। অথচ নির্বাচনকে কেন্দ্র করে খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই। যেইগুলো তাদের যেই কাজের জন্য দায়িত্ব দিয়া সেইগুলো বন্ধ করতে পারে নাই। এসে বলে মাহফিল করা যাবে না। আছে না নাই? এগুলো ভুয়া। কি বলেন? কি সবাই বলেন? কি 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 এগুলো ভুয়া। আইনের চেয়ারে বসে আছে, আইন আদালতের ওসমান হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, মাহফিল বন্ধ করে। এগুলো কি? চেয়ারে বসে আছে, সবগুলো ভুয়া। কাজের কাজ করতে পারে না, আকাম করি পারে।
খুন বন্ধ নেই, চুরি বন্ধ নেই, ছিনতাই বন্ধ নেই, দুর্নীতি বন্ধ নেই, হাসপাতালে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বই নিতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বন্ধ করতে পারে নাই। বন্ধ করবে কি? যে কটা উপদেষ্টা আছে বেশিরভাগ তারাও তো দুর্নীতিগ্রস্ত, ঠিক না বেটে?